আসলে হাইব্রিড গাড়িগুলোর কোন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে? আমরা সাধারণত হাইব্রিড গাড়িগুলা মেবিএস বুস্টারগুলো প্রবলেম পাই, জি। ব্যাটারিগুলো প্রবলেম পাই, জি, এবং তো ওয়াটার পাম্প আছে ওইগুলো প্রবলেম পাই। আদার্স সব ওকে। মোটামুটি এই মোটামুটি হ্যাঁ, এই এই তিনটা মোটামুটি সমস্যাই তিনটা বেশি হাইব্রিড গাড়িতে এই তিনটা সমস্যাই থাকে। জি। আর এই তিনটাতে আসলে কেমন খরচ হয়? আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদেরকে কার রিলেটেড বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সো আজকের আপডেটটা হচ্ছে হাইব্রিড, অর্থাৎ হাইব্রিড গাড়ি নিয়ে আমরা অনেকেই কনফিউজ। একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তখন আমরা চিন্তা করি কোথা থেকে ভালো ব্যাটারি ইনস্টল করে দিব, কিভাবে করব, কত টাকা প্রাইস। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা চিন্তার মধ্যে থাকি। সো আজকে এমন একটা ওয়ার্কশপে যাব যেখানে হাইব্রিড গাড়ির কাজগুলো খুব সূক্ষ্মভাবে এবং খুব ভালোভাবে করে। সো আমরা এই ধরনের একটা ওয়ার্কশপে যাব এবং দেখব সেখানে হাইব্রিড গাড়ির কী ধরনের কাজগুলো হয়, ব্যাটারির প্রাইস, বিস্তারিত হাইব্রিড নিয়ে যত কথা আছে সব কিছু থাকবে। সো আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে প্রগতি সরণি স্কাইট্রি কার শোরুম। স্কাইট্রি কার শোরুমের এখান থেকে আমরা বাঁদিকে যে গলিটা আছে এই গলিতে আমরা টার্ন নিব। আমাদের পাশেই দেখা আছে নদ্দা বড়বাড়ি রোড। নদ্দা বড়বাড়ি রোডে ঢুকলাম, দেন নদ্দা বড়বাড়ি রোডে ঢোকার পর আমরা এই রাস্তাটা থেকে সোজা একদম সামনে চলে যাব, একবারে মাথায়, এই রাস্তার মাথায় চলে যাব। আর এই রাস্তার মাথায় আমরা পাবো AM অটোমোবাইলস। AM অটোমোবাইলসে আমরা যাচ্ছি। AM অটোমোবাইলস থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো হাইব্রিড গাড়ির ব্যাটারি থেকে শুরু করে সব কিছু, হাইব্রিড গাড়ির সব ধরনের কাজ এখানে হয়ে থাকে। সো আমরা অলরেডি কিন্তু চলে এসেছি। সো যাই হোক, তারপর আমরা সোজা দেখা যাচ্ছে আমাদের সোজা AM অটোমোবাইলস। আমরা আজকে যাচ্ছি AM অটোমোবাইলসে। আমার সামনে দেখা যাচ্ছে AM অটোমোবাইলসের সাইনবোর্ড। তো আমরা চলে আসলাম AM অটোমোবাইলসের ভিতরে। আর AM অটোমোবাইলস থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এইখানে কোন ধরনের কাজগুলো হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলে এসেছি আজকে AM অটোমোবাইলসে। আর AM অটোমোবাইলস থেকে পেয়ে গেছি আমরা মাসুদ ভাইকে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর AM অটোমোবাইলসের ভিতরে মোটামুটি যে গাড়িগুলো আছে মোটামুটি কিন্তু এখানে খুব দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলোর কাজ হচ্ছে। তার মধ্যে বেসিকলি আজকে কথা বলবো আমরা হাইব্রিড গাড়ি নিয়ে। প্রথমে এখানে একটা হাইব্রিড গাড়ি দেখতেছি। এখানে যে হাইব্রিড গাড়িটা আছে এটা হচ্ছে নোয়া কত মডেলের গাড়ি মাসুদ ভাই? 14 মডেল। 2014 মডেলের। এটার আসলে কি সমস্যা বেসিক্যালি? এটা পূর্ণ হলো ABS বুস্টার। ABS খারাপ হয়ে যায়। হ্যাঁ, ABS বুস্টারের সমস্যা। জি। আর আসলে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে হাইব্রিড গাড়ি তো বাংলাদেশে অনেক আছে, জি। ইভেন অনেক গাড়ি আসতেছে বাংলাদেশে। আর মোটামুটি পপুলার হয়ে গেছে হাইব্রিড গাড়ি। একটা সময় মানুষ হাইব্রিড গাড়ি কিনতে ভয় পেত। সো এখন কিন্তু মোটামুটি সবাই কিনে, যেহেতু তেলের দিকে সাশ্রয়। সো আসলে মানুষ তো সাশ্রয়টাই খুঁজে। আর সেক্ষেত্রে আসলে হাইব্রিড গাড়িগুলোর কোন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে? আমরা সাধারণত হাইব্রিড গাড়িগুলা মেবিএস বুস্টারগুলো প্রবলেম পাই, জি। ব্যাটারিগুলো প্রবলেম পাই, জি, এবং তো ওয়াটার পাম্প আছে ওইগুলো প্রবলেম পাই। আদার্স সব ওকে। মোটামুটি এই মোটামুটি হ্যাঁ, এই এই তিনটা মোটামুটি সমস্যাই তিনটা বেশি হাইব্রিড গাড়িতে এই তিনটা সমস্যাই থাকে। জি। আর এই তিনটাতে আসলে কেমন খরচ হয়? আচ্ছা, এখন বর্তমানে বুস্টার 1,30,35 এরকম। কি গাড়ি সেটা? এটা নোয়া স্কোয়ার, নয় স্কয়ার। 15 মডেল। আর সেটা কি গাড়ির ক্ষেত্রে কি আরো কম বেশি আছে দাম? হ্যাঁ, গাড়ির ক্ষেত্রে কম বেশি আছে, যেমন XG ফিল্টার, একো আছে, ওইগুলা কম। আচ্ছা, ওগুলোতে আরো কম। জি, আর তো নোয়া স্কয়ার এই ধরনের গাড়িগুলোতে বেশি। এগুলো একটু বেশি। আর ব্যাটারির ক্ষেত্রে? ব্যাটারির ক্ষেত্রেও নোয়া গাড়িগুলো একটু বেশি। নোয়া গাড়িগুলো একটু বেশি। আর ওয়াটার পাম্পের যদি সমস্যা হয়? হ্যাঁ, ওয়াটার পাম্প তেমন একটা না, 15 থেকে 20,000 টাকা এর মধ্যে। 15 থেকে 20,000। জি। তো মোটামুটি আমরা বুঝতে পারি যে এই তিনটা সমস্যাই হতে পারে হাইব্রিড গাড়িতে। জি। আদারওয়াইজ কোনো সমস্যা নেই। না, আদারওয়াইজ আমরা প্রবলেম পাই না এখনো। আচ্ছা, তো গাইজ আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে কিন্তু মোটামুটি হাইব্রিডের একটা আইডিয়া পেয়ে গেছি। আর মাসুদ ভাই, আপনার এখানে হাইব্রিডের কি কাজগুলো করেন? আমাদের হাইব্রিড সবগুলো কাজ হয়, সব ধরনের কাজ হয়? সব ধরনের কাজ হয়। আচ্ছা, বেশ, এইটার কি কাজ করতেছে? এটা ABS বুস্টার যেটা বলে, ব্রেক বুস্টার বলে, ওইটা চেঞ্জ করতেছি। ABS বুস্টারের কাজ করছে? জি। আচ্ছা, ABS বুস্টার। আর হচ্ছে ABS বুস্টারটা একটু দেখা যাবে আপনার কাছে কি আছে? জি আছে অবশ্যই। এটা গাড়িতে ছাড়া কি আছে? গাড়িতে ছাড়াও আছে। তো আমরা একটু ABS বুস্টারটা দেখবো। আর হচ্ছে ব্যাটারি তো আপনি রিপ্লেস করেন? জি, ব্যাটারি রিপ্লেস করি। ব্যাটারি রিপ্লেসের ক্ষেত্রে আসলে কোন ব্যাটারিটা সাজেস্ট করবেন আপনি? আমরা তো রিকন্ডিশন এর কাস্টমার উপরে করে না, অনেকে। আপনার মতামত কি আসলে কোনটা ইনস্টল করাটা উচিত?
আমার ইনস্টল তো অরিজিনালি করতে পারলে ভালো। হ্যাঁ, অরিজিনাল যে ব্যাটারিগুলো থাকে ওইগুলো জাপানিজ অরিজিনাল যেটা, ওটা কি পাওয়া যায়? ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আচ্ছা, আপনাকে কেউ অর্ডার করলে কি পসিবল? জি জি পসিবল। সেটা আগে থেকে অর্ডার করতে হবে? আগে থেকে অর্ডার করতে হবে। এবং আমরা অ্যাভেলেবেল এখন চাইনিজগুলো লাগাইতেছি। এখন চাইনিজগুলো যে দিচ্ছেন এটাতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো প্রবলেম হচ্ছে না। কোনো সমস্যা নাই, কোনো কমপ্লেইন নাই? কোনো কমপ্লেইন নাই। এই যাবত আপনি কতগুলো চাইনিজ ব্যাটারি ইনস্টল করেছেন? মিনিমাম 70-75টা হবে। 70-75টা গাড়িতে ইনস্টল করে দিয়েছেন, আদারওয়াইজ এর মধ্যে কোনো কমপ্লেইন নাই? না, এখনো কোনো কমপ্লেইন আসে নাই। প্রায় 2 বছর হয়ে গেছে তো, 2 বছর ধরে যাবত করতেছি। এখন ওয়ারেন্টি কেমন থাকে এটার? ওয়ারেন্টি 2 বছর থাকে, 1 বছর থাকে, প্রাইসের উপরে। প্রাইসের উপরে? জি, আমরা একটু প্রাইস একটু বেশি নিই। অনেক জায়গায় যে দেখতেছি 2 বছরের কি ওয়ারেন্টি দেয়, আবার কেউ 1 লাখ কিলোমিটার ওয়ারেন্টি দেয়। তা আসলে কোনটা সঠিক? না, ওটা হলো 1 লাখ কিলো দেয় আমরা, আবার 2 বছর দেয়, যেটা আগে আসে। না, কাস্টমার যেটা চুজ করে? না, কাস্টমার উপর না। আচ্ছা, আমরা দুইটাই করি, যেটা আগে আসে। কাস্টমার 2 বছর অথবা কিলো, 1 লাখ কিলো। মিন্স হচ্ছে যে সেই গাড়িটা যদি 1 লাখ কিলো ড্রাইভ করে ওয়ারেন্টি শেষ। ওয়ারেন্টি শেষ। অথবা 2 বছর হয়ে গেছে 1 লাখ কিলো হয় নাই, ওয়ারেন্টি শেষ। ওয়ারেন্টি শেষ। আচ্ছা, এই ধরনের ওয়ারেন্টি? এই ধরনের, হ্যাঁ। আচ্ছা, এটা কি পারফেক্ট ওয়ারেন্টি নাকি লিখিত নাকি মুখে মুখে? না, পারফেক্ট লিখিত। লিখিত দিয়ে দিই। লিখিত ওয়ারেন্টি। আচ্ছা, যাই হোক, আপনার ওয়ার্কশপের পরিবেশ দেখে মনে হচ্ছে যে আপনার এখানকার কাজকর্ম যথেষ্ট ভালো হবে আশা করা যায়। আর আমরা একটু ব্যাটারির সেলগুলো দেখি। আপনার এখানে যে ব্যাটারিগুলো কাজ করেছেন, ব্যাটারির সেল এবং বুস্টার, নোয়াগাড়ির যে বুস্টারগুলো আছে, বুস্টারগুলো আসলে কি ধরনের বুস্টার হয়ে থাকে, আর বুস্টারগুলো একটু দেখি। জি, ওকে, ভিতরে চলে। আচ্ছা, আমরা একটু ভিতরে দিকে যাই। তো আমরা চলে আসলাম মাসুদ ভাইয়ের অফিস রুমে। অফিস রুমে আসার পর এখানে একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি দেখতেছি, এটা তো রিকন্ডিশন। এটা রিকন্ডিশন, জি। এটা কোন গাড়ির ব্যাটারি মাসুদ? এটা স্কয়ার, নোয়া স্কয়ার, হ্যাঁ, মডেল 14। কত মডেলের গাড়ি? 14 মডেলের, জি, 2014 মডেলের গাড়ি। আচ্ছা, তো এটার আসলে বেসিক্যালি সমস্যাটা কি ছিল? সেল খারাপ হয়ে গেছিল 20টা সেল খারাপ হয়ে গেছে। 20টা সেল খারাপ হয়ে গেছে। আমরা 20টা সেল লাগাই দিয়েছি 1 বছরের গ্যারান্টি দিয়ে। 20টা সেল যে দিচ্ছেন সেটা রিকন্ডিশন? রিকন্ডিশন, হ্যাঁ, 1 বছরের গ্যারান্টি সহকারে দিয়েছি। গ্যারান্টি দিয়ে দিচ্ছেন না ওয়ারেন্টি? না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। গ্যারান্টি অর্থাৎ 1 বছরের মধ্যে যদি খারাপ হয়, হ্যাঁ, আমি রিপ্লেসমেন্ট করে দেব, ফুললি রিপ্লেস করে দিবেন? জি। আচ্ছা, তো মোটামুটি গ্যারান্টিটা কিন্তু কেউ দেয় না। জি। তো আপনি গ্যারান্টি দিচ্ছেন, এটা আসলে খুবই ভালো। ব্যাটারির আসলে কি ধরনের প্রাইস এখন? যেমন এটা হচ্ছে রিকন্ডিশন, জি। তো ব্যাটারির প্রাইসটা তো ভেরি করার কারণে কি এখন কত টাকা প্রাইস আছে? এখন বর্তমানে 1,50,000 থেকে 60। ওর একদম 100% রিকন্ডিশন, 100% জাপান থেকে যেটা রিকন্ডিশন। আবার অনেক জায়গায় কিন্তু বাংলাদেশি রিকন্ডিশন আছে। না, আমার এগুলো 100% জাপান। 100% জাপানি রিকন্ডিশন। আচ্ছা, এটা হচ্ছে নোয়া স্কয়ারের ব্যাটারি, আর এটাতে সেল চেঞ্জ করে দিয়েছেন 20টা। জি, 20টা সেল। এখানে যে সেলগুলো আছে, আপনি যেহেতু সিঙ্গেল সেল বিক্রি করেন, সো সেক্ষেত্রে এখানে এভরি সিঙ্গেল সেল কত করে? গ্যারান্টির উপরে, তারপরে হলো কোয়ালিটির উপরে। গ্যারান্টি এবং কোয়ালিটি, জি। অনেকে 1 বছর গ্যারান্টি চায়, ওই ক্ষেত্রে একটু বেশি রেট পড়ে। অনেকে আবার গ্যারান্টি ছাড়া, ওই ক্ষেত্রে এক রেট পড়ে। আচ্ছা, যেমন তারপর আবার ব্যাটারি 2 ধরনের হয়, একটা প্রিয়াসের সেলগুলো লাগান যায়, টয়োটা স্কয়ার। এখন যেমন ধরেন এটা হচ্ছে স্কয়ারের সেল, জি। তো এই সেলটা কোন টয়োটার মধ্যে কোন গাড়িগুলোতে সেটা পসিবল? এটা সেল সবগুলোতেই পসিবল। আচ্ছা, তো যাই হোক মাসুদ ভাই, এভরি সিঙ্গেল সেল হচ্ছে মোটামুটি আমরা 5 থেকে 6,000 টাকা বিক্রি করে থাকি। 5-6 হাজার টাকা করে এভরি সিঙ্গেল সেল বিক্রি করে থাকেন। সেটা হচ্ছে রিকন্ডিশনের ক্ষেত্রে। গ্যারান্টি সহকারে। নতুন যে ব্যাটারিগুলো আছে চাইনিজ ব্যাটারি, এগুলো কি সিঙ্গেল কোন সেল? না, ওইগুলা সিঙ্গেল না, পসিবল না, কারণ এইগুলা সেল আর ওইগুলা সেল সেম না। না, এখন দেখা গেছে অনেকে তো চাইনিজ ব্যাটারি ইনস্টল করেছে গাড়িতে, জি। তো সেই ক্ষেত্রে তার চাইনিজ ব্যাটারির সেল খারাপ হয়ে গেছে, জি। তো সেই ক্ষেত্রে কি পসিবল? হ্যাঁ, ওই ক্ষেত্রে পসিবল, সিঙ্গেল সেল পসিবল, জি। আচ্ছা, চাইনিজ ব্যাটারিটা যদি কেউ ইনস্টল করে সেক্ষেত্রে চাইনিজ ব্যাটারি সিঙ্গেল সেলও আপনি দিতে পারেন, জি। আচ্ছা, তো যাই হোক, আমরা ব্যাটারির বিষয়ে মাসুদ ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু জেনেছি হাইব্রিড গাড়ি সম্পর্কে। আর আপনারা যারা হাইব্রিড গাড়ির সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই ফোন করবেন মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাইয়ের ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। এন্ড দেন মাসুদ ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবিএস বুস্টারের কথা বলেছিলেন, ব্রেক বুস্টার। হ্যাঁ, যে ব্রেক বুস্টার, যেমন ব্রেক বুস্টার, ব্যাটারি, ওয়াটার পাম্প, এই 3টা জিনিসেই সমস্যা হয়ে থাকে। তো আমরা একটু ব্রেক বুস্টারটা দেখবো, যে ব্রেক বুস্টারটা আসলে কি কারণে ব্রেক বুস্টার নষ্ট হয়, এটা কি আপনি বলতে পারেন? আচ্ছা, এটা হচ্ছে ব্রেক বুস্টার। আচ্ছা, ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার কারণ আমাদের বাংলাদেশে ঘন ঘন বারবার ব্রেক করা লাগে, তো জি জি, ওই ক্ষেত্রে ভিতরে কার্বন থাকে ব্রেক বুস্টার। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক বুস্টার, এটা হচ্ছে নোয়াগাড়ির ব্রেক বুস্টার। আর এক্সিও, তারপরে হচ্ছে অন্যান্য গাড়িগুলোর আরো সাইজ ছোট হয়ে থাকে না, এই ধরনের সেম সাইজে হয়। আচ্ছা, পার্ট নাম্বার একটু চেঞ্জ হয়। প্রাইজের ক্ষেত্রে একটু কম বেশি আছে। আচ্ছা,
তো এই ধরনের ব্রেক বুস্টারগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে রিপেয়ার করা কি পসিবল? না, রিপেয়ার করা পসিবল না। রিপেয়ার পসিবল না, রিকন্ডিশন পসিবল। হ্যাঁ, রিকন্ডিশন পসিবল, আমরা আচ্ছা। এখনো রিপেয়ার করি না। আচ্ছা, এটার দাম কেমন আসলে? এটার দাম 1,30,000 থেকে 40। 1,30,000 থেকে 40,000 টাকা একটা ব্রেক বুস্টারের দাম। জি। তো সেক্ষেত্রে রিপেয়ার করা কোনো পসিবল না, না? রিপেয়ার করা পসিবল না। রিপেয়ার পসিবল না। আচ্ছা, যেহেতু রিপেয়ার করা পসিবল না তাহলে রিকন্ডিশন পসিবল, আপনি জি। রিকন্ডিশন রিপ্লেস করে দেন। জি, রিপ্লেস করে দিন। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে মাসুদ ভাই এটার প্রাইস কেমন পড়ে? প্রাইস আসলে প্রাইস ভেরি করে তো, হুম হুম। 1,20,000 থেকে 40-50 এরকম নেই। যেমন আচ্ছা। কোয়ালিটি আছে, জাপানি ইম্পোর্ট যেগুলো, এগুলো 1,40,000 থেকে 50। আবার দুবাই থেকে কেউ ইম্পোর্ট করে, ওইগুলো একটু 10 থেকে 15,000 টাকা কম দেওয়া যায়। আচ্ছা, জাপান থেকে সরাসরি যেটা আসে সেটার প্রাইসটা একটু বেশি একটু হয়, বেশি, হ্যাঁ। আর নরমাল লোকাল ইম্পোর্ট থেকে নিলে সেটার প্রাইস একটু কম প্রাইস হয়। কম, হ্যাঁ। আচ্ছা, এটা ইউজ করা বেশি থাকে। আচ্ছা, তো যাই হোক, আমরা AM অটোমোবাইলস থেকে মোটামুটি মাসুদ ভাইয়ের কাছ থেকে হাইব্রিড সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, আর আশা করি পরবর্তী ভিডিওতে মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আর মাসুদ ভাই লোকেশনটা কোথায় মাসুদ ভাই? আমারটা হলো নদ্দা বড়বাড়ি রোড বলে। নদ্দা বড়বাড়ি রোড, আপনাদেরকে কিন্তু ভিডিওর প্রথমেই লোকেশনটা দেখিয়েছি। AM অটোমোবাইলস নদ্দা বড়বাড়ি রোড, আপনারা সরাসরি চলে আসতে পারেন AM অটোমোবাইলস মাসুদ ভাইয়ের ওয়ার্কশপে, অথবা আপনারা ফোন করে মাসুদ ভাইয়ের কাছ থেকে হাইব্রিড সম্পর্কে বিভিন্ন তথ্য নিতে পারবেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে মাসুদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ ভাই, দেখা হবে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।